খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক তুমি কি বলতে চাও? তুমি মানুষ হত্যা করেছো, জিনা করেছো। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনে না, এই জিনার প্রতি তুমি গুনাহ করেছো, বিশাল বড় গুনাহ করেছো। এই গুনার জন্য তোমার মৃত্যুদণ্ড। যুবক বলে, হুজুর আমি মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার আব্বা জানের বিচার করা লাগবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। খেয়াল করবেন আমার মুরব্বি ইকরাম, আজকে যারা গার্জিয়ান আছেন সচেতন হয়ে যাবেন আলোচনার পরে। এই জন্য আমি বলি, শুধু চ্যাংড়াদের দোষ দিলে চলবে না। আজকে নিজেরাই দোষী হয়ে গেছি, তাদের মুসলমান নষ্টের মূল আমরা। যুবক ডাকতে বলে, খলিফা আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায়পূর্ণ বাদশা, আপনার কাছে আমি অন্যায় বিচার পাবো না। এই জন্য আপনার কাছে আমার ছোট্ট একটা দাবি, আমার বিচার করার আগে আমার আব্বা জানের বিচার করা লাগবে। জোরে বলা যাবে না আল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না গো। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। রাত শেষ করতে পারবো তো বলতে পারি না। এই জন্য আমার সঙ্গে একটু খাস তওবা করেন, কারণ কিয়ামত পর্যন্ত যেহেতু নবী আইব না, নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। আজকের এই মাহফিলে এসে যেন গুনাহ মাফ করিয়া নিয়ে যেতে পারি। সবাই একটু চোখ দুইটা বন্ধ করে জীবনের গুনার কথা মনে করে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই যে আপনারা তওবা করেন, প্রতিটা মাহফিলে যে তওবা করেন, যদি আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, ভাগ্য খুলে যাবে। কারণ গুনার বোঝা নিয়ে মাথায় নিয়ে এসেছি, গুনার বোঝা মাথায় নিয়ে যেতে চাই না। যেটা বলেন ঠিক কি? এই দুনিয়ার মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ, তওবা করলাম ও যুবক শুনে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার সন্তানকে নিয়ে ডাকতে পারে, আমিনুল মুমিনিন, আমি আমার ছেলেকে আপনার কদমের মধ্যে আনছি গো, আমার ছেলের বিচার করা লাগবে। জোরে বলেন মারহাবা। আর একটু আমার যুবক বাজানরা আছেন, গভীর মনোযোগ। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা ও কি হয়? বলে আমার ছেলে। কি হয়? ও আমার ছেলে। বলে কিসের বিচার? বলে তিনটা অপরাধ করেছে আমার সন্তান, গুরুতর অপরাধ করেছে, তিনটা অপরাধ করেছে। এই অপরাধের বিচার আপনার কদমের মধ্যে আমি দিলাম। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বৃদ্ধা তোমার ছেলে কি কি অপরাধ করেছে বলো। বলে হুজুর, এক নাম্বার অপরাধ আমার সন্তান এই পৃথিবীর মধ্যে মানুষ খুন করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষ খুন করা পাপ না গুনাহ? গুনাহ না সওয়াব?
বলেন কি? এটা তো মামুলি ব্যাপার। এখন দেখি আজ কয়টা দিন বড় দুঃখ লাগে। ওরা নেটের মধ্যে গেলে দেখি মাসুম বাচ্চাগুলোকে জিম্মি করিয়া লক্ষ টাকার দাবি করেছে। বাবা দিতে পারি নাই, কলিজার টুকরো সন্তানের বিদায় করিয়া গো এই জমিনের মধ্যে ফেলে রাখছে। আইরে নিষ্ঠুর পৃথিবী, আইরে নিষ্ঠুর জামানা, নিষ্ঠুর পৃথিবী। আমার ভাইয়েরা, খলিফা তোমারে ফারুক ডাকতে বলে, বৃদ্ধা তোমার সন্তান কি অপরাধ করেছে বলো? বলে, হুজুর, 1 নম্বর অপরাধ, আমার ছেলে মানুষ হত্যা করেছে। বলে, এটা গুরুতর অপরাধ। 2 নম্বর অপরাধ কি বলো? বলে, 2 নম্বর অপরাধ, সে জিনা ব্যভিচার করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। 2 নম্বর অপরাধ, সে জিনা ব্যভিচার করে। 3 নম্বর অপরাধ, আমার সন্তান সে মাদক সেবন করে গো। মাদক সেবন করে। 3টা অপরাধ, বড় বড় 3টা অপরাধ রে মুসলমান শোনো। খলিফা তোমারে ফারুকের চোখ দুটি লাল হয়ে গেছে। আর যখন বিদ্যার মুখে এই কথাগুলো শুনেছে, বিদ্যা ডাকতে বলে, এইবার খলিফা তোমারে ফারুক ডাকতে বলে, বিদ্যা ও বিদ্যা শোনো, তোমার সন্তান যে অপরাধ করেছে, যে গুরুতর অপরাধ করেছে, এই শাস্তির বিধান তার মৃত্যুদণ্ড। এই পৃথিবীর মধ্যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুবক ডাকতে বলে, হুজুর, আপনার বিচার আমি মেনে নিলাম। আপনার বিচার আমি জানি আপনি নাই পরানয় বাদশাহ, আপনার কাছে অন্যায় বিচার পাবো না। আমার আব্বা জান যখন সকালবেলা আমার হাত ধরে বলেছিল, হে বৎস চলো তোমার কদমের মধ্যে, আমি না বলি নাই, কারণ আমি জানি আপনার কদমের মধ্যে গেলে ন্যায় বিচার পাবো। আমি আপনি যে বিচার করলেন সব বিচার আমি মাথা পেতে মেনে নিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। নীতির ওই জায়গায় বসে জাহির করে জ্ঞান, বলো নীতির ওই জায়গায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তান। জোরে জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন। ফাইলে কলম ঠেকাইয়া সালাইরা নির্যাতন। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন। ফাইলে কলম ঠেকাইয়া সালাইরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুলি, ঘুষের টাকায় ওদের ভুলি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আবার স্কুল কলেজের দিকে যাওয়ায় দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? স্কুল কলেজের দিকে যাওয়ায় দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা বড় আশ্চর্যজনক। যত জাতিরে মডেলিং করতেছি, যত ডিজিটাল করতেছি, তত এই দেশের উপরে কোন খারাপি, হত্যা, লুট, লুচ্ছামি, বদমাইশি, গাঁজা, মদ, ইয়াবা যতই চালু করতে চলে বলে, ঠিক কিনা? যতই জাতিকে আমি উন্নতি করতে চাই, ততই জাতি আজকে রসাতলে। এদেশে হক্কানি ওলি আল্লাহ এসেছিল এই সমস্ত মানুষদেরকে আগাছাগুলো দমন করিয়া ফসল ফলানোর জন্য। এই জন্য তাদের কদমের ছোঁয়া লাগিয়া
অসংখ্য মদখুর আল্লাহওয়ালা হয়ে গেছে, অসংখ্য বেনামাজি নামাজি হয়ে গেছে, অসংখ্য খারাপ প্রকৃতির মানুষ বড় আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এমন একটা জামানার মধ্যে আমরা আছি, ভয়ঙ্কর জামানা, মুসিবতের জামানা, গজবের জামানা। প্রতিটা বাড়ির মধ্যে জিনা ব্যভিচার, অন্যায় জুলুম, প্রতিটা বাড়ির মধ্যে সুদ, প্রতিটা বাড়ির মধ্যে ঘুষ। এত ওয়াজ নসিহত, প্রতিনিয়ত ওয়াজ হয়, মোড়ে মোড়ে ওয়াজ হয়, মোড়ে মোড়ে বক্তা আসিয়া আলোচনা হয়। দেখা যায় আজকে মানুষের ইমানের পরিবর্তন নাই, একটা মানুষের পরিবর্তন নাই। স্কুল কলেজ বাড়ছে, আলেম ওলামা বাড়ছে, মুসলমান কিন্তু ইমান একেবারে একদম ঘাটতি আছে। মুসলমান ইমান একেবারে দুর্বল। ধরে ধরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক তুমি কি বলতে চাও? তুমি মানুষ হত্যা করেছো, জিনা করেছো। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনে না, এই জিনার প্রতি তোমার, তুমি গুনাহ করেছো, বিশাল বড় গুনাহ করেছো। এই গুনার জন্য তোমার মৃত্যুদণ্ড। যুবক বলে, হুজুর আমি মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার আব্বা জানের বিচার করা লাগবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। খেয়াল করবেন আমার মুরব্বি ইকরাম, আজকে যারা গার্জিয়ান আছেন সচেতন হয়ে যাবেন আলোচনার পরে। এই জন্য আমি বলি, শুধু চ্যাংরাদের দোষ দিলে চলবে না। আজকে নিজেরাই দোষী হয়ে গেছি, তাদের মুসলমান নষ্টের মূল আমরা। যুবক ডাকতে বলে, খলিফা আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায়পূর্ণ বাদশাহ, আপনার কাছে আমি অন্যায় বিচার পাবো না। এই জন্য আপনার কাছে আমার ছোট্ট একটা দাবি, আমার বিচার করার আগে আমার আব্বা জানের বিচার করা লাগবে। জোরে বলা যাবে না আল্লাহ। খলিফা আমিনুল মুমিনিন ডাকতে বলে, যুবক রে, তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? দল কত ওমর ফারুক ডাকতে বলে, যুবক ইনি কি তোমার বাবা হয় রে? বলে, জি আমার বাবা হয়। তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? কার দিকে তুমি আঙ্গুল তুললা? খলিফা হযরত ওমর ফারুক বলা পর বিদয় যুবক ডাকতে বলে, হুজুর আমার এই নষ্টের মূল, আমার আজকে এই নষ্টের মূল আর কেউ নয়, তিনি হলো আমার বাবা মা। এই জন্য তাদের বিচারটা আগে করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খলিফা হযরত ওমর ফারুক বলে, যুবক রে, আমার বাবা মা যে কি নিয়ামত, রাসূল তো আলোচনা করেছে পিতা মাতার বিষয়ে। রাসূল নিজেই বলেছে, আমার সাহাবীরা তোমরা কেউ কি কবুল হজরত সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কে বানা চায়? আমার রাসূল বলছে, তোমাদের পিতা মাতাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল হজরত সব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। পিতা মাতার প্রতি গুরুত্ব দিয়ে অনেক আলোচনা হয়েছে। এ বাবা, আমি ওদিকে যদি সময় পাই যাব। যুবক ডাকতে বলে, হুজুর এক নাম্বার অপরাধ আমার আব্বা, এক নাম্বার অপরাধ, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। পৃথিবীর মধ্যে এক নাম্বার যে মাটা আমাকে দিছে, সেই মাটা হলো তাওস। গায়ে কাপড় রাখে না, জিনা ব্যভিচার করে, বেহুদা ভাবে বাজার ঘাট করে। সুতরাং এক নাম্বার অপরাধ আমার আব্বা করেছে, আমাকে একটা ভালো মা দেয় নাই। এই জন্য যারা গার্জিয়ান আছে, বিয়ে করার আগে একটা আদর্শবান মেয়েকে বিয়ে করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু শিক্ষার মাহফিল, মুসলমানিটাকে আমাদের শিখতে হবে। আলোচনার ময়দানে যে শুধু শুনলে হবে না, ওয়াজ শুনতে হবে হুজুররা কি বলেন। এখান থেকে যেমন আজকে মাদ্রাসাটা একটা বিদ্যালয়, এখানে জ্ঞান অর্জন করার জন্য আমরা আসছি। তদ্রুপ আজকের মাহফিলটা একটা শিক্ষণীয় অনুষ্ঠান, এখান থেকে জ্ঞান অর্জন করতে হবে, ভালো করে বুঝে নিতে হবে। বলে, হুজুর এক নাম্বার অপরাধ আমার আব্বা, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। কারণ এমন একটা মায়ের গর্ভে আমি জন্ম নিয়েছি, জীবনের সেই মা অপরাধার বিধান মানে না,
ইসলামের বিধান মানে না, কোরআন হাদিস পারে না, জানে না ইসলামের বিধান কি, এই মা কিছুই বোঝে না। এই জন্য অপরাধ করেছে আমার আব্বা জান। সে কেন আমাকে এত ভালো মা উপহার দেয় নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, যে সমস্ত যুবক ভাইরা বিয়ে করো নাই, ও যুবক, তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, সিলেটের যুবকেরা, তোরা লন্ডন প্রবাসী, বাংলাদেশের মধ্যে একটা আমরা দ্বিতীয় লন্ডন বলি, সিলেট জেলাকে বলি দ্বিতীয় লন্ডন। আর শাহজালালের পুণ্যভূমি, এই পুণ্যভূমির মধ্যে জিনাবা বিচার চলতে পারে না। এই পুণ্যভূমিটাকে পবিত্র রাখার দরকার আছে কিনা? যদি রাখতে হয় রে যুবক, শোনে না, ও যুবক, যারা বিয়ে করো নাই তাদের জন্য আমার দাবি থাকবে। যারা করে ফেলেছ, এখন তো আমরা করেই ফেলেছি, আর কি করা? এখন চেষ্টা করতে হবে ভালো করার জন্য। যারা করো নাই, বাবা মার কাছে দাবি করবা, মা গো জীবনে একটা দাবি করবো আপনার কাছে, যদিও একটা ফ্যান চালক আমার শ্বশুর হয়, একজন দিন মজুরি যদি আমার শ্বশুর হয়, এমন একটা মেয়ের সঙ্গে আমার বিবাহ দিবা, যে মেয়েটা পর্দার বিধান মানে, নিজে বাজার করে না, নিজে বেপরদায় চলে না, যে মেয়েটা কোরআন শরীফ পড়তে জানে না, আমাদের বিধান জানে, ইসলামের বিধান জানে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা স্তম্ভই তার মধ্যে একদম পরিপূর্ণ আছে। যদি না থাকে রে মুসলমান, শুনে নাও, কারণ আমাদের মুসলমান আর তিনটা আমানতদারি। এক নাম্বার ওই মেয়েটা হবে, সে আমি স্বামীর আমানতদারি। দুই নাম্বার হলো মুসলমান আমলদারি। তিন নাম্বার হবে সে খেদমতদারি। এই তিনটা গুণ যেন অবশ্যই সেই মেয়ের মধ্যে থাকে। ধরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, কেমন একটা মেয়ে যদি তোর জীবন সঙ্গিনী হয় গো, এই দুনিয়ার মধ্যে মুসলমান, শোনো তুই ভাগ্যবান। আবার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমার মারা যারা আলোচনা শোনেন, আমি মাদের বলবো, মা গো বিয়ের আগে একবার 1000 বার বাবা বসিয়ে, আজকে ইটালি পায়ে ভুলে যাবা না, লন্ডন পায়ে ভুলে যাবা না। বলবো আমি একজন রিক্সা চালক স্বামী হোক, দিন মজুরি স্বামী হোক, মসজিদের ইমাম হোক, মুয়াজ্জিম হোক, ওই স্বামীটা আমাকে হালাল খাদ্য খাওয়াবে, ওই স্বামীটা আমার ইমানদার স্বামী হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এই স্বামীটা কোনোদিন অফিসে বইসা ঘুষ খায় না, অফিসে বইয়া সুদ খায় না। ও মা, ও আমার আব্বা জান, এমন একটা স্বামী আমাকে দিবেন, যে স্বামীটা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমাকে পর্দার বিধান মানতে বাধ্য করে, আমাকে নিয়ে যেন বাইরে না যায়, আমাকে যেন ইসলামের বিধান অনুযায়ী সে যেন আমাকে পৃথিবীর মধ্যে আমাকে দেখাশোনা করে। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার বাজানেরা বলে, হুজুর 2 নম্বর অপরাধ, এর 1 নম্বর অপরাধ আমার আব্বার, 2 নম্বর অপরাধ শোনো গো, 2 নম্বর অপরাধ আমার আব্বার শোনো, সে আমার একটা ভালো নাম দেয় নাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার একটা ভালো নাম দেয় নাই। সুতরাং পৃথিবীর মধ্যে সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, আমার যুবক বাবারা ভালো করে জেনে নিবেন, এই সন্তান যখন দুনিয়ার মুখ দেখবে, এই 7 দিনের একদিন আগে নাম রাখা গুরুত্ব নাই। সুন্নাতে রাসূলুল্লাহ 7 দিনের পরে নাম রাখা। ছেলে বলে, যদি ছেলে হয় তার জন্য 2টি পশু কোরবানি, যদি মেয়ে হয় তার জন্য একটা পশু কোরবানি। মুসলমান শোনো, দিলের কান্না লাগান শোনো, ওই 7 দিন যখন অতিবাহিত হয়ে যাবে, এরপরে তার মাথার চুলগুলো ফেলে দিবা, এরপরে হাত পায়ের নখগুলো কাটবা, সুন্দর একটা নাম রাখবা, সুন্নাত তরিকায় সুন্দর একটা নাম রাখবা। আজকে আমার সমাজের সন্তানগুলো নষ্ট হওয়ার মূল হলো একটাই, আমি হিসাব করে মিলাইলাম, রাসূল বলছে সুন্নাতে তরিকা, সুন্নাতে রাসূলুল্লাহ 7 দিনের একদিন আগে নাম রাখা গুরুত্ব নাই। আমাদের ছেলে মেয়ে বিয়ের আগেই নাম রাখা হয়ে যায়। দেখা যায় বিয়ে করেছেন, বাসর রাতে নাম রাখা হয়ে যায়। দেখা যায় দুজন স্বামী স্ত্রী চুক্তি করে, যদি একটা মেয়ে হয় নাম রাখবো কি, ছেলে হয় যদি নাম রাখবো কি। মুসলমান, আবার আমার দেশে আলট্রাসাউন্ড শুরু হয়ে গেছে। আলট্রাসাউন্ড করে যখন ধরা পড়ে মেয়ে,
নাম রাখা কমপ্লিট, যদি ধরা পড়ে ছেলে নাম রাখা কমপ্লিট না রে বাজান না। এই সন্তানগুলো সুন্নাত তরিকার মধ্যে আসে না, সুন্নাতের মধ্যে আসে না। এই জন্য এই সন্তানগুলো বড় হয়ে যদি আলেম হয়, ও হয় বলৎকার, যদি ও হয় আলেম ও হয় দুষ্কর, যদি ও আলেম ও হয় দুর্নীতিবাজ, যদি ও হয় আলেম মুসলমান বেআমলদার হবে, যদি ও আলেম হয় ওই হবে সবর আলেম মুসলমান, হবে বাটপার আলেম, যদি ও আলেম মুসলমান, যদি ও ইলম অর্জন করে কিন্তু আমল তার ভিতরে থাকবে না, অসংখ্য মানুষ এই ভিতরে পড়ে যাবে। কারণ হলো সুন্নাত তরিকার মধ্যে কোনো সন্তান যদি না আসে, এই সন্তানগুলো ইসলামের বিধান মানতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এই ভুলটার কারণ অধিকাংশ সন্তান বড় আলেম হয়েছে দেন বলৎকার, বড় আলেম বড় জায়গায় দেয়া টুপি মাথায়, এরপরে গাজার ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, দুর্নীতি করে, মিথ্যা মামলায় সাক্ষী দেয়, অসংখ্য দুর্নীতির মধ্যে তারা জড়িত, ঘুষের মধ্যে, আপনার ঘুষের মধ্যে, সুদের মধ্যে অসংখ্য মানুষ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সন্তানাদি দুনিয়ার মধ্যে আগমন করলে সুন্নাত তরিকার বিধান মানতে হবে। রাসূলের সুন্নাত তরিকা যদি আপনি না মানেন, এই সন্তান ইসলামের মধ্যে আপনি শুধু শুধু মানুষ করছেন, অমানুষ হয়ে গেছে, মানুষ হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। 3 নম্বর অপরাধ, ও মুসলমান শোনো আমার আব্বা জানের 3 নম্বর অপরাধ। সেই অপরাধগুলো হলো, আমার আব্বা জান আমাকে কোন ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই। আমি আপনাদেরকে বলে যাই বাবা, ছেলে ল পড়াইছেন কোথায়? লন্ডন নিয়ে। ল পড়াইছেন আমেরিকা নিয়ে। মুসলমান বড় ইঞ্জিনিয়ার করছেন, দার্শনিক করেছেন, পৃথিবীর মধ্যে মাস্টার করেছেন, মুসলমান বড় বড় অফিসার করেছেন, কিন্তু তাকে কোরআনের জ্ঞান তারে শিক্ষা দেন নাই, হাদিসের জ্ঞান তারে শিক্ষা দেন নাই। এই সন্তান একদিন আপনার বুকের মধ্যে লাথি মারবে। মুসলমান শুনে নেন, এই জন্য দুনিয়ার মধ্যে মেয়ে হোক আর ছেলে হোক, যখন দুনিয়ার মধ্যে আসবে নিম্নতরে তারে নামাজের নিয়ম কানুনগুলো শিক্ষা দিবেন, জানাজার নিয়ম কানুনগুলো শিক্ষা দিবেন, পর্দার বিধানগুলো শিক্ষা দিবেন, হারাম হালালের বিধানগুলো শিক্ষা দিবেন। মুসলমান শুনে না, আপনার সন্তান হোক ডাক্তার, হোক ইঞ্জিনিয়ার, হোক বড় অফিসার, যাই হোক না কেন, নিম্নতরে যদি আপনি ইসলামের জ্ঞান তার ভিতরে থাকে, সে জীবনেও ঘুষখোর হবে না, সুদখোর হবে না। আজকে ইসলামের জ্ঞান না থাকার কারণে দুর্নীতির 1 নম্বরের শীর্ষে চলে গেছে আমার সমাজের মুসলমান শিক্ষিত সমাজ। ধরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? শিক্ষিত সমাজ দুর্নীতির 1 নম্বরে। আমি হিসাব করে মিলায় দেখছি, আমার দেশের রিক্সা চালক দুর্নীতিবাজ না, আমার দেশের ভ্যান চালক দুর্নীতিবাজ না, আমার দেশের কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশের বড় বড় ডিগ্রি নিয়ে যারা এই চেয়ারে বসেছে, এরাই হলো বাংলাদেশের শীর্ষস্থানীয় শীর্ষ কাতারের দুর্নীতিবাজ। জন্য বলেন ঠিক কিনা? কারণ তারা ইসলামের জ্ঞান শিক্ষা নেই, তাদের ভিতরে নেই। কোনটা হারাম কোনটা হালাল এটা বোঝার মতো শক্তি তাদেরকে আল্লাহ দেয় নাই। না দেওয়ার কারণে হারামের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, সুদের মধ্যে জড়িত, জিনার মধ্যে জড়িত। আজকে এই জন্য আমার আপনার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, এদেরকে নিম্ন কাতারে, একদম সর্বনিম্ন, তাদেরকে কোরআনটা শিক্ষা দিবেন, কোরআনটা সহিভাবে পড়তে পারে। এরপরে যখন জানাজার নিয়ম, নামাজের নিয়ম, এগুলো হারাম হালাল এক কথায় শরীয়তের বিধান অনুযায়ী যেটা আছে এটা আপনি শিক্ষা দেন, তারপরে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যা হয় হোক। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা উমর ফারুক ডাকতে বলে, বিদ্যা শোনো, আজকে তোমার সন্তান নষ্ট হওয়ার বলে তুমি, এই সন্তান নষ্ট হওয়ার মূল হলো তুমি। ও বিদ্যা, তুমি প্রস্তুতি হও, শাস্তির জন্য প্রস্তুতি হও। বিদ্যা ডাকতে বলে, এত বড় অপরাধ করেছি আমি বুঝতে পারি না, আমাকে একটু সুযোগ দেন, আমার একটু তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা?
খলিফাতুল উমরে ফারুক তওবা করায়া দিলেন, কালেমা পড়ায়া দিলেন। মুসলমান শুনে নাও, শুনে নাও, আমি এই জন্য আপনাদের কি বলবো, আজকে সন্তান আদি যাদের হয়েছে, আজকে সমাজটা, আজকে যে সমস্ত ভাইয়েরা মাথার ভাঙ্গে, যে সমস্ত ভাইয়েরা মুসলমান দুনিয়ার মধ্যে আলেমদেরকে কষ্ট দেয়, যে সমস্ত ভাইয়েরা ইসলামটা ঘুরে আঘাত করে মুসলমান, মনে রাখবেন এই সমস্ত মানুষগুলোর ভিতরে ন্যূনতম ইসলামের বিধান নাই। যদিও দাঁড়িয়ে রাখছে, শরীয়তে দেখবেন টুপি মাথায় দিছে, কিন্তু দেখবেন শরীয়তে দেখা যায় দাড়িওয়ালা টুপিওয়ালা, কিন্তু মুনাফিক তো তৎকালীন জামানায় ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। একটু জোরে পড়েন না, লা ইলাহা মুহাম্মাদ। মহব্বতে পড়েন এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আজকে সন্তানাদি মানুষও করলে না, দুনিয়ার মধ্যে ভালো হইলে না গো, কি লইয়া যাবা কবরে? কারণ মানুষের আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। ও দরদি বন্ধু, কখন যেন আপনি আমি চলে যাই। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আল্লাহ আর মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমারই আপন। হায় রে, কবরের জিন্দেগি হবে তোমারই আপন। লা ইলাহা এ মুসলমান শুনে না, কথাগুলো বললে পারে আপনি বুঝতে পারবেন গো। যদি সন্তানাদি আপনি দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ ভালো করে রেখে যান, ও যুবক বাবারা, তাহলে আপনার জীবনটা ধন্য। কারণ আল্লাহ তো দোয়া শিখিয়ে দিছে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যেহেতু আমি আল্লাহর ওলিদের কথা বলে আমি শুরু করেছিলাম, কোন দিক থেকে কোন দিকে আলোচনা যায় মনে রাখবেন গো। ওরে মুসলমান এক যুবক, তার বাবা জান মুসলমান, শোনো, তার আব্বা জান এই প্রতিদিন যায় নামাজে সন্তানের নিয়ে মসজিদে যাইত। প্রতিনিয়ত বাবার হাত ধরে মসজিদে নিয়ে যায়। বাপ বেটা দুজনেই মসজিদে নামাজ আদায় করে। মুসল্লিরা বাইর হয়ে চলে আসে, আর সব মুসল্লি মসজিদ থেকে বাইর হয়ে আসে, ইমাম মসজিদ পর্যন্ত বাইর হয়ে আসে। কিন্তু এই যুবকের বাবা ওই মসজিদের মধ্যে বয়া বয়া কান্দার বলে, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে। জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল এর মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা ওরে আমায় তুমি দেখ
দেখা দাও, বলো আমায় তুমি দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, কখনোই তুড়ে যাব ডানাতে ভর করি। উড়িয়া সায়াতে সম্বল নাই, আশায় আছে। এই নেককার সন্তান হলে কি হয় একটু মোহাম্মদ বলেন। আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে এ দুনিয়ার মুসলমান যেহেতু সিলেট বিভাগ, সিলেট অঞ্চলের মানুষের শোনো, এই যুবকের বাবা প্রতিনিয়ত কান্তর বলত, আল্লাহ কবে মদিনায় যাব, কবে নবীজির রওজা দেখবো, কবে রাসূলকে রওজা দেখে মনের স্বাদ মিটাবো, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে। এই বলিয়া বলিয়া কাঁদতে কাঁদতে একদিন মারা গেল। এবার মুসলমান যুবক চলে গেলেন মদিনায়। মদিনায় যাইয়া রাসূলুল্লাহ রওজা জিয়ারত করে ওখানে দাঁড়ায় আছিলেন আল্লাহর নবী শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর নবী শিবলি রাহমাতুল্লাহ তাকায় দেখে রে, ওই যুবক শুধু আব্বা 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 বলে কান্দে। আল্লাহর নবী সামনে আগে আসে, ডাকতে বলে, যুবক রে, আমি আজ 3টা দিন লক্ষ্য করি তুমি শুধু আব্বু আব্বু বলে কান্দো। সব মানুষ তো রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়ায়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে। ও যুবক রে, সব মানুষ তো রাসূলুল্লাহর রওজার পাশে কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। যুবকরে, তুমি কেন কান্দো? তুমি কেন আব্বা আব্বা বলে কান্দো? যুবক ডাকতে বলে, হুজুর আজকে আমি মদিনা শরীফ জিয়ারত করতে এসেছি, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে আসলাম। এসে দেখি আমার আব্বার রঙের কত মানুষ দেখা যায় গো। আমার আব্বার নামের সাথে কত নাম মিলে যায়। আমার আব্বার চেহারার সঙ্গে কত চেহারা মিলে যায় রে। আজকে আমার আব্বা জান দুনিয়ায় নাই। আমি কান্দি, আমার আব্বার কথা মনে পড়ে যায়। আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক রে, তুমি কেন কান্দো? চোখের পানি মুছে ফেলো। সবার তো চিরদিন বাবা বেঁচে থাকে না। তুমি যার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দো যুবক। এই নবীও ছিল এতিম, আমিও শিবলি রাহমাতুল্লাহ, আমিও এতিম, আমার মা নাই বাবা নাই। যার রওজার পাশে তুমি দাঁড়ায় দাঁড়ায় কান্দো। এই নবীজি যখন 6 মাস তার মায়ের গর্ভে, দুনিয়া থেকে বাবা তার ছিল বিদায়। রাসূলুল্লাহর বয়স যখন 6 বছর, মা দুনিয়া থেকে বিদায়।
6 বছর 7 মাস যখন বয়স, রাসূলুল্লাহ দাদা দুনিয়া থেকে বিদায়। আরে এমন এতিম নবী রে, এমন এতিম নবী গো, এই এতিম নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় তুমি কান্দো যুবক ডাকতে বলে, হুজুর আমি কান্দি, আজকে আমার বাবার কথা বারবার মনে পড়ে যায়। আমার আব্বা জান কান্ত আর বলতো মদিনায় আসবে, গরিব মানুষ হওয়ার কারণে মদিনায় আসতে পারে না। আজকে আমি মদিনায় আইছি জিয়ারত করতে রে, আমার আব্বার নামের সাথে কত নাম মিলা মানুষ দেখি গো, আমার আব্বার চেহারার সঙ্গে মিলে যায় কত মানুষের নাম, কিন্তু আমার আব্বা জানকে আমি দেখতে পারি না। ওই বাবার প্রেমে আমি পাগল হয়ে গেছি। এ হুজুর, একবার যদি দেখতে পাইতাম আমার রাসূলুল্লাহর সঙ্গে আমার আব্বাজানের কবরে সাক্ষাৎ হয়ে গেছে, আমার জীবনের সব দুঃখ বলে যেতাম। জোরে বলেন আল্লাহু আকবার। এরে ঘুরি যাবি দেশ বিদেশে, ঘুরি যাবি ওগো নবীর পাগল হইয়া, আশা ছিল যাব মদিনা, বড় মনে বড় আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। আল্লাহ তোমার দরবারে পাগলেরা কান্দে, নবীজির দিদার দিও, যেহেতু নবী রাহমাতাল লিল আলামিন, আমরা রাহমাতাল লিল আলামিনের পাগল। হে আল্লাহ তুমি রব্বুল আলামিন, আমরা তোমার আশিক, এই আশিকেরা কান্দে এই মাসুকের সঙ্গে একটু দেখার জন্য। হে আল্লাহ রব্বুল করিম আমাদেরকে রাসূলুল্লাহর দিদার দিও, জোরে বলেন আমিন। এরে ঘুরি যাবি দেশ বিদেশে, ঘুরি যাবি ওগো নবীর পাগল হইয়া, বলো নবীর হইয়া, দেখা দেব দয়াল গো নবী একবার আসিয়া, বলো দেখা ওই সিলেট জেলার আশিক পাগল হইয়া দিওয়ানা, নবী গো হইয়া দিওয়ানা, একবার যদি যাইতে পারি আমি সোনার মদিনা, একবার যদি যাইতে পারি নবী সোনার মদিনা, এর দেখবো আমি নয়ন ভরে, দেখবো আমি নয়ন ভরে নবীজির রওজা, বলো নবীজির রওজা। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে এ দুনিয়ার মুসলমান আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তাকায় দেখে যুবকটা নবীর প্রেমে দিওয়ানা হয়ে কান্দে গো। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করিয়া রব্বে কারিমের দরবারে 2টি হাত উঠায় কান্দে বলে, মালিক জীবনে কত ইবাদত বন্দেগী করলাম গো, জীবনে আমার জন্য আপনার কাছে কিছু চাই নাই রে আল্লাহ, জীবনে আমি শিবলি আপনার কাছে কিছু চাই নাই। আজকে এই যুবকের চোখের পানি
সন্তান বাবার ভালোবাসা দেখে আমি পাগল হয়ে গেছি। আরে আমরা এমন সন্তান দেখে গেলাম রে, 14টা হক হলো সন্তান। ও যুবক, পিতামাতার প্রতি মুসলমান 14টা হক, 7টা হলো মৃত্যুর আগে, 7টা হলো মৃত্যুর পরে। আজকে দুনিয়ার মধ্যে অনেকে আব্বা মারে হারায়া ফেলেছি, এই 14টা হক আদায় করি না। তার মধ্যে 1 নম্বর তাদের জন্য সবরেশন করা, 2 নম্বর তাদের জন্য মাগফিরাত কামনা করা, 7 নম্বর তাদের জন্য সময় করে বেশি বেশি জিয়ারত করা। আজকে বছর চলে যায়, মাস চলে যায়, দেখা যায় 2-4 বছর নতুন নতুন আব্বা মারা গেলে, মা মারা গেলে কবরের পাশে আমরা যাই, কিন্তু 2-4 বছর পরে আর মনে থাকে না আব্বার কথা, মার কথা। এর যুবক শুই না গো, রাসূল বলেছে আমার আল্লাহ জানিয়ে দিতে হবে, ওই সন্তানের জন্য বেঁচে বেঁচে করে আব্বা মার কবর জিয়ারত করে গো। আজকে অনেকের বাবার কবর উপরে যে কুত্তা ছেলে পায়খানা করে, অনেকের কবরটা ভেঙে, মুসলমান ভেঙে গেছে, অস্তিত্ব নাই। অনেকের কবর উপর দিয়া গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে তো খেদানোর ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই। আমরা তাদের ওয়ারিস, আমরা তাদের সন্তানাদি দুনিয়ার মধ্যে রইলাম। ও যুবক, একটু আমরা তাদের জন্য দোয়াও করি না, তাদের খোঁজ খবর নিই না। অথচ যুবক কান্দে তার বাবার জন্য। শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে, আল্লাহ জীবনে তো আমার জন্য আমি কিছু চাই না, ওই যুবকের চোখের পানি আমি সহ্য করতে পারি নাই রে আল্লাহ, ওই যুবকের আব্বার সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করে ও সিলেটবাসী, মৌলবাদের যুবকের শোনো, সিলেট বিভাগের ভাইয়েরা শোনো, আমার বাদানেরা শোনো গো, ফতেপুর বাবারা শোনো, আজকের এই বাস্তব কিছু শুনে নাও। আল্লাহর ওলি উকলাতি করেছে কার জন্য? একজন নবীর আশিকের জন্য। যখন হাত উঠায়া দিছে আল্লাহর ওলিগণ, এখন তো আমার দেশের আলেমরা কয় দোয়া করা জায়েজ নাই, 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়ে দোয়া করা জায়েজ। তার মধ্যে 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর ওলিগণ, 3 নম্বর মুসলমান। শুনে নাও, নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ, এই 6 শ্রেণী মাধ্যম দিয়ে আল্লাহর দরবারে দোয়া করা জায়েজ। এখন দোয়া করা, হাত উঠানো কয় জায়েজ নাই। মুসলমান আমাদের কিতাব নাই, বাতিলদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা। মুসলমান জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা, জোরে জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? দুরূদ শরীফ বকিলের মতো পড়লে হইব না, মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা নাম কত মধু মদিনা আর যে কত ওই মদিনার পথের ধুলি ওই মদিনার মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মহব্বতে বলেন মদিনা যাইতে না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেরেছে এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় মদিনা না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বল অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা লামনা মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছি দিলের কান্না লাগা শোনো গো আল্লাহর ওলি যখন হাত উঠা দিছে গো কই ওলিদের কাছে যাওয়া যায় না বীরের কাছে যাওয়া যায় না যাব কোথায় বলে দাও আল্লাহর ওলি যখন দোয়া করেছে শিবলি রহমাতুল্লাহ হাত উঠায়া দিছে যুবক একটা চিৎকার মেরে দিয়ে বলে হুজুর আমার মনে আর কোনো দুঃখ নাই আমার মনে আর কোনো কষ্ট নাই এই মাত্র কে যেন আমারে ডাকতে বলে বাদান্ডার কান্দিস না আমার আব্বার কবরের সঙ্গে আমার আব্বা জানের কবরের সঙ্গে মদিনাওয়ালা রওজার সঙ্গে যোগাযোগ হয়ে গেছে আর একটু জোরে বলুন আস্তে করে সুবহানাল্লাহ
এই বসেন বসেন বসেন, ওয়াজ হবে, আজানটা শেষ হইল। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আপনারা এটি বিধবাকে অনুরোধ করবেন আপনারা যাও কারণ অন্য এসে নামাজ হইব, আপনারা অন্য এসে নামাজ পড়তে পারবা। ধন্যবাদ। সাড়ে সাতটা তো জামাত শব্দ, পাশের মসজিদগুলোর সাথে কথা বলা উচিত ছিল। আগুন দেখো, তারপর আলোচনা করি। আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। অনেক ভাইয়ের উঠে গেছেন না, এখানে জামাত হবে, অরিজিনালি এখানে জামাত করবে, জামাতের ফরফরি ওলামা ইকরাম আলোচনা করবে। সুতরাং দেশ বরণ ওলামা ইকরাম আসছেন, যাদের আলোচনা শোনার জন্য আপনারা বসে আছেন। এখন তো সবে মাত্র সন্ধ্যা শুরু হলো, তবে আপনাদের হাজিরায় আমি খুশি, যদিও আর একটু আগে আসা উচিত ছিল, যেহেতু আপনাদের ইসের মধ্যে পোস্টারের মধ্যে লেখা আছে, উল্লেখ আছে কোন বক্তা এখন আলোচনা করবে, যেহেতু আগে আগেই রওনা দিয়েছি। দেখবেন বাতিলরা যখন মাহফিল হয় একদিন আগে যে শুয়ে আছে, একদিন আগে যা শুয়ে আছে, কয়েকদিন দুদিন আগে আছে, একদিন আগে আছে আলোচনা শোনার জন্য। কিন্তু আমাদের সুন্নি ভাইদের ভিতরে অনেক গরমিল, রাসূলের মহব্বত অন্তরের ভিতরে আছে, কিন্তু আমলের দিকে অনেক করার জন্য আমরা দুর্বল, আমলটা করতে চাই না। যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আপনার দুরুদে না শেখায়তনা নবী মোহব্বতে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খয়তনা বলো আপনার দুরুদে আসে খয় আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী মারহাবা বলেন আর একটু জোরে বলেন আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী এ নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে খয়তনা বলো আপনার দুরুদে
যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা। নবী বলেন নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে ক্ষয়তারা, বলো আপনার দুরুদে কাঙ্গালের এই মিনতি শোনো মদিনাওয়ালা। আমরা যার কিছু চাই না, চাই শুধু কদম তলা। নবী মুহাম্মদ সাল্লেওয়ালা, আপনার দুরুদ আসে ক্ষয়তালা, বলো আপনার দুরুদ আসে ক্ষয়তালা। আল্লাহুম্মা ওয়ালা ইয়ানি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা, যে কথাগুলো বলতেছিলাম আমি, ও বন্ধু, আল্লাহর ওলি দোয়া করছে বাবার সঙ্গে সন্তান, সন্তান দেখছে বাবার সঙ্গে মদিনাওয়ালার সাক্ষাৎ হয়ে গেছে। আজকে শাহজালালের জমিন, শাহপুরানের জমিন। রাসূল বলে মেরকাত, মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, রাসূল বলেন 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইবনা নিশ্চয় নামাজের গালা নাই, হজের গালা নাই, আল্লাহর মাহবুব বান্দাদের বিষয় বলতে যা বলছে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, ইন্না ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ওলি কোন মানুষ বানায় না। এখন আমার দেশের আলেমরা কয় ওলি পীর সাহেব তো কোন পীর তো কোরআনে পাইলাম না। আজকে অসংখ্য তাফসীর মাহফিলে যাইয়া আলেমরা বলে পীর ধরা লাগবে না, পীর তো কোরআনে নাই। যে সমস্ত আমার বাবারা আছেন একটু শুই না, এর মুসলমান, পীর তো কোনো বাংলা ভাষা নয়, পীর তো কোনো আরবি ভাষা নয়, পীর হলো ফার্সি ভাষা। ভাষা নাম যদি বলেন কি না, ফার্সি ভাষা। পীর হলো ফার্সি ভাষা। ও মুসলমান, আরবিতে বলে মুর্শিদ, আরবিতে বলে মুর্শিদ, বাংলায় বলে অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান। ও মুসলমান, পীরের আবিধানিক শাব্দিক অর্থ মুরব্বি বা গার্জিয়ান। এখন আমার দেশের অনেক আলেম তাফসীরকারক ভাইয়েরা আছেন, তারা বলে কোন পীরটির কোরআনে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। আমি বলি বাবা, তোমরা কোরআনই পড়তে পারো না, কারণ কোরআন তো ফার্সি ভাষায় আসে নাই। তুমি পীর বাবা কেমনে? কোরআন খোলো পাবে মুর্শিদ। তুমি বলেন পথ প্রদর্শক। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। ও মুসলমান শোনো, অনেক কষ্টের ভূমি এই সিলেটের ভূমি। একটা কথা মনে রাখবেন সদা সর্বদাই, আলেম ওলামাদের কথা শুনিয়া বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নাই। এই জমিনের মধ্যে চলবে ওলিদের ইসলাম। এই জমিনের মধ্যে কোনো বাতিল ইসলাম চলতে পারে না, কোনো ফেকরা ইসলাম চলতে পারে না। ইসলাম চলবে, হুসাইন ইসলাম চলবে সিলেটের জমিনে। জোরে বলেন ঠিক কিনা। আর একটু জোরে বলেন ঠিক কিনা। হুসাইন ইসলাম চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? ওই ইয়াজিদ মার্কা ইসলাম চাই না, যারা ইয়াজিদকে বলে রাহমাতুল্লাহ আলাইহি। ভালো করে শুনে নেবেন যুবক, ওই ইয়াজিদকে যারা নিষ্পাপ বলে, ইয়াজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, যার পিছে 1.5 লক্ষ মানুষ নামাজ আদায় করত।
এত বড় দুশ্মনের রাসূল ও মুসলমান শুনে নাও, তারা ক্ষমতার লোভে আমার রাসূলের আহলে বায়াতদেরকে যারা হত্যা করেছে, ক্ষমতার লোভে যারা আমার নবীর আহলে বায়াতদের রক্ত নিয়ে খেলা করেছে, কোনোদিন সেই ইসলাম মানা যাবে না। সেই ইসলামের মধ্যে শান্তি নাই, শান্তি নাই। শান্তি আছে মুসলমান হুসাইন ইসলামের মধ্যে, আর হুসাইন ইসলাম পালন করে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি গণে জোরে বলেন ঠিক কিনা। এখন শুরু করছে কয় নবীরাও দল করতো, নবীরাও রাজনীতি করতো। আমি নবীর রাজনীতির নাম কি ছিল আমি জানতে চাই। এরা রাসূলুল্লাহ যে রাজনীতি করেছিল এই রাজনীতির নাম কি? কথা বলেন কোন ইসলাম? মুসলমান শুনে নাও, নবী কোন ইসলাম? এরা আমার নবীর যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম নবী যেটা জানিয়ে দিছে আমার নবী সেটা জানিয়েছে। আদম নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান ঈসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবীও কয় লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোন ইলাহ এক আল্লাহ ছাড়া। আদম কয় লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি নবী। আয় যুবক শুনে নাও, ইব্রাহিম কয় লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর একজন রাসূল। এ মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা কয় রূহুল্লাহ। ও মুসলমান শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম মুসা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান মুসা কালিমুল্লাহ। আর আমার নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এর সব নবী তো ছিল কালেমার দাওয়াত নিয়ে গো। এটা কোন নতুন কোন কালেমা নয়, এটা পুরান কালেমা। আর এই কালেমার জন্য নবীজি রক্ত ঝরাইছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। সিয়ারের জন্য নবী রক্ত ঝরান নাই, গদির জন্য নবী রক্ত ঝরান নাই। আমার নবী দুনিয়ার মধ্যে রাজত্বের জন্য নবী রক্ত ঝরান নাই, নবীজি ক্ষমতার লোভে রক্ত ঝরান নাই। আজকে নবীজি রক্ত ঝরাইছে শুধু কালেমার জন্য, দ্বীনের জন্য। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আর আমরা রক্ত ঝরাই ক্ষমতার জন্য, আমরা রক্ত ঝরাই সিয়ারের জন্য, আমরা রক্ত ছড়ায় গদি ঠিক রাখার জন্য। আমার নবী রক্ত ছড়াইছে গদি ঠেকানোর জন্য নয়, নবী রক্ত ছড়াইছে মুসলমান ক্ষমতা পাওয়ার জন্য নয়, মসনদ ধরার জন্য নয়। নবীজি রক্ত ছড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ রব নাই, কোন মালিক নাই। আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূল কেমন রক্ত ঝরাইছে নবীজি আমার গো। আম্মা আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওরে একদিন নবীজি ঘরের ভিতরে যাইয়া গায়ের সুপার মারক খুললেন। আম্মা জানতে দেখেন রাসূলুল্লাহর গায়ের মধ্যে বড় বড় দাগ, রাসূলের গায়ের মধ্যে বড় বড় দাগ দেখেন। ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবী, আপনার কি কোনোদিন বসন্ত উঠেছিল? আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল? আল্লাহর নবী কয় না না। বলে নবী গো তাহলে কিসের দাগ? আমার নবী কয় সারে পৃথিবীর মধ্যে তোমার নবীর গায়ে পৃথিবীর কোনো মশা মাছি লাগতে পারে না। আজ পর্যন্ত রাসূলুল্লাহ রওজার উপর দিয়ে কোনো পাখি উঠতে পারে না। জোরে বলেন ঠিক কিনা। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ রওজার উপর দিয়ে কোনো পাখি উড়ে যাবে না। পাখিটা উড়ে যায় তো দিয়ে রাসূলুল্লাহ রওজার উপর দিয়ে ওড়ে না। আরে মুসলমান, সেই নবীকে সম্মান করো, সেই নবীর
কষ্ট দাও। তোমাদের কি জ্ঞান হয় না? তোমাদের কি জ্ঞান হয় না? আমার বাবারা দিনের কান্ডা লাগায় শুনে নাও। আমার নবী কয়সারে আমার গায়ে কোনো পছন্দ হয় না। এই দাগগুলো আমার কালেমার দাওয়াত রে। আমি ইসলামের দাওয়াত নিয়ে যখন মুসলিমদের কাছে গিয়েছি, এই পাথরের আঘাত মারিয়া আমার সোনার দেহখানা ক্ষত বিক্ষত করে ফেলেছে। এক একটা দাগ আমার উম্মতের দাওয়াত দেওয়ার জন্য এই দাগগুলো হয়েছে। আম্মা জান দোয়া করে, আল্লাহ আল্লাহ, যারা এই দাগ যারা মেরেছে তাদেরকে তুমি হালাক করে দাও। আমার নবী হাতটা নামায় দেখায়, সারে হাত নামায় ফেলো। ওদের যদি তুমি দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দেয়, আমি কাদের কাছে ইসলামের দাওয়াত দিব? আমার যুবক বাবারা দিলের কান্না লাগা শোনো। আবার আম্মা জান দোয়া করে, আল্লাহ পিঠের দাগগুলো যেন মুছে যায়। আমার নবী কান্দের কয়সারে না, এই দাগটা দেখে দেখে, এক একটা দাগ দেখে দেখে আমি নবী এক একটা দাগের বিনিময় আমার অসংখ্য পাপী উম্মতদেরকে নাজাত দিয়ে জান্নাতে নিব। রাসূলের মহব্বত, সেই নবীর বিরুদ্ধে কথা বলে। সেই নবীকে বলে নবীও মানুষ, আমরাও মানুষ। ও যুবক, এখনো সময় আছে। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। আমরা যেন বেঈমান হয়ে না মরি, আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।